বন্যপ্রাণী প্রজনন মৌসুম থাকায় দীর্ঘ ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা শেষে ১লা সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দ্বার খুলে দেওয়া হলেও পর্যটক শূন্য হয়ে আছে ম্যানগ্রোভ সুন্দরবন। পর্যটক না থাকায় ট্রলার ঘাটে অলস সময় পার করছে ট্যুর অপারেটররা। এ বিষয়ে আরো জানাতে মোংলা থেকে সরাসরি যুক্ত আছেন দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা। আপনারা জানেন দীর্ঘ ৩ মাস এই সুন্দরবন দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। ৩ মাস নিষিদ্ধ থাকার পর ১লা সেপ্টেম্বর থেকে আবার পুনরায় চালু করে দেওয়া হয়েছে এবং চালু করে দেওয়া হয়েছে সুন্দরবন। ৩ মাস পর চালু করে দেওয়ার পরেও কিন্তু তেমন দর্শকের দেখা নেই এই সুন্দরবনে। আমি যেখানে অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন সেই আমার পিছিয়ে আছে সুন্দরবনের সেই নামকরা বৃহত্তম ঘাট, যেখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এই ঘাট থেকে এসে সুন্দরবনের প্রবেশ করে। একেবারেই কিন্তু ঘাট শূন্য হয়ে পড়ে আছে এবং এখানে দর্শনার্থীদের বহন করার জন্য যে ট্রলার গুলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তারা অলস সময় পার করছে। আমি কথা বলেছি সেই পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। ৩ মাস পর সেই সুন্দরবনের দ্বার জনসাধারণের জন্য আবারও ১লা সেপ্টেম্বরে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দর্শনার্থীদের দেখার জন্য আমরা করমজলকে সুসজ্জায় সাজিয়ে রেখেছি। যে দেশে যে বিগত দিনে ঘটে গেল যে প্রচন্ড বন্যা, এই বন্যার কারণে হয়তোবা লোকজন বা পর্যটকের উপস্থিতি অনেক কম মনে হয় এবং ধারণা করা হচ্ছে দর্শকদের সেই উপচে পড়া ভিড় আবারও লোকজন দেখতে পাবে। আপনারা জানেন যে সুন্দরবনে মোংলা দিয়ে অনেক কাছে, এজন্য অনেক দর্শনার্থীর ঢল এই মোংলা দিয়েই যাওয়া আসা করে। তো এই ছিল আমার কাছ থেকে সুন্দরবনের পর্যটকের ভ্রমণের সর্ব